বাসায় গরুর দুধ দিয়ে খাঁটি ঘি বানিয়েছি। খেতে যেমন অসম্ভব মজা, তেমনই পুরো ঘর ভরে যায় সুগন্ধি ঘিয়ের ঘ্রাণে। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা খুব সহজেই অল্প সময়ে বাসায় বানানো যায়। এই খাঁটি ঘি বানানোর সহজ উপায়টা আমি আজ ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা। যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করে দেখো। স্কিপ করে দেখলে ঘি বানানোর অনেক দরকারি টিপস মিস হয়ে যাবে। চলো তাহলে শুরু করি ঘরোয়া খাঁটি ঘি বানানোর সবচেয়ে সহজ উপায়টা। বন্ধুরা, দুধ জাল করে দুধের উপরে যে মোটা সর পড়ে সেটাই কিন্তু একটু একটু করে জমিয়ে রাখতে হবে। আমি ডিপ ফ্রিজে একটু একটু করে সরটা জমিয়ে রেখেছিলাম। 10-12 দিন যখন হয়ে গেছে, সরটা যখন বেশ ভালো অনেকটাই হয়ে গেছে, তখন কিন্তু আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম। তো এখন বের করে নিয়েছি। বের করে অন্তত 30 মিনিট বাহিরে রাখার পর যখন এটা ভালো মতো বরফ ছেড়ে গেছে, তারপরে আমি এটা পরিষ্কার বাটিতে চামচের সাহায্যে বারবার এটা ফেটিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, তোমরা এটা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারো। অনেক সময় ধরে কিন্তু, অনেক সময় বলতে 5 থেকে 6 মিনিট চামচ দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবে, তাহলে একটা ক্রিমি ভাব আসবে। হাত দিয়েও কিন্তু এই কাজটা করতে পারো। আর একটা গুরুত্বপূর্ণ টিপস বলি, দুধ জাল দেওয়ার পর দুধের উপরে যে মোটা সর জমে, ওটা একদিনে না ফেলে অল্প অল্প করে জমিয়ে রাখবেন। আমি কিন্তু এভাবেই একটু একটু করে সর জমিয়ে রেখেছি, তাই আজকে আমি এত সুন্দর ঘি বানাতে পারছি। তো বন্ধুরা, এখানে ঘি এই সরের মধ্যে 4 থেকে 5 মিনিট আমি এভাবে ফাটানোর পরে একটুখানি নর্মাল পানি দিয়ে আবার কিন্তু ফেটিয়ে নিচ্ছি। এই ঘি বানানোর জন্য জাস্ট দুধের সর লাগবে, আর নর্মাল পানি লাগবে, আর কয়েক টুকরো বরফের খণ্ড লাগবে। দেখো, আমি সেই উপকরণগুলোই কিন্তু নিয়েছি। তো এখানে দেখো, আমার ওই ছোটো বাটিতে কিন্তু এটা হচ্ছিল না ঠিক মতো নাড়াচাড়া, তাই আমি বড় একটা পাত্রে ঢেলে নিলাম। আবার ভালো করে নেড়ে চেড়ে নিব। খেয়াল রাখবে বন্ধুরা, যত বেশি এই চামচ দিয়ে এটা ফেটিয়ে নিবে বা হাত দিয়ে, তাহলে কিন্তু এই ঘিটা বেশি মজা হবে আর খুবই ভালো হবে, একদম পারফেক্ট হবে। তো আমি অনবরত নেড়ে নিচ্ছি। এটা কিন্তু একদমই সহজে ঘি বানানো। বাজার থেকে তো সবসময় আমরা কিনেই খাই, কিন্তু বাসায় কিন্তু চাইলে খুব সহজেই বানানো যায় এই খাঁটি ঘি। তো আমি ভালো করে বারবার এভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ঘি বানানোর পুরো কাজটার আসল চাবিকাঠি হচ্ছে এই ফাটানো প্রসেসটা। এটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়। কেউ যদি মনে করো অল্প সময়ে শুধু ফেটিয়েই বানাতে চাও ঘি, তাহলে কিন্তু পারফেক্ট হবে না বন্ধুরা। এর জন্য একটু ধৈর্য ধরে ফেটিয়ে নিতে হবে। আর ঠিক কোন সময়ে বরফের খণ্ড ব্যবহার করতে হবে সেটাও আমি এই ভিডিওতেই তোমাদের দেখিয়ে দিব। তাই অনুরোধ, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা গ্রামের বাড়িতে থেকেছো তারা জানো গ্রামের খাঁটি ঘিয়ের গন্ধটা কতটা আলাদা আর মিষ্টি হয়। আজ আমি ঠিক সেই গ্রামের ঘিয়ের স্বাদ আর গন্ধ বাসায় তৈরি করেছি, আর তোমাদের সাথে শেয়ার করছি, যাতে তোমরা একটু হলেও উপকৃত হও। অবশ্যই বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের একটু হলেও উপকারে আসলে আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। দেখতে দেখতে আমি প্রায় 6 মিনিট ধরে এভাবেই চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এখন এসে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা, বরফ দেওয়ার সময়। এই স্টেপটা কিন্তু একদম পারফেক্ট টাইমেই করতে হবে। একটু এদিক ওদিক হলে রেজাল্ট কিন্তু বদলে যেতে পারে। এখন বরফ খণ্ডগুলো এক এক করে ব্যবহার করতে হবে, আর সময়টা প্রায় 5 মিনিট পর। আমি আজ প্রায় 5 মিনিট বা 6 মিনিটের মতো এই প্রসেসটা করব। দেখো বন্ধুরা, এক খণ্ড করে আমি এখন বরফগুলো দিয়ে দিচ্ছি। যখন দেখবে এটা ফেটাতে ফেটাতে একটা উপরে ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে, ক্রিমের মতো, তখনই কিন্তু এটা দিতে হবে। অন্ততপক্ষে 6 মিনিট এভাবে চামচ বা হাতের সাহায্যে ফেটিয়ে নিবে। দেখো, আমি বরফের খণ্ডগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বরফ দেওয়ার পরেও কাজ এখনই কিন্তু শেষ না। এবার প্রায় 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করতে হবে চামচ দিয়ে, একদম মন দিয়ে নেড়ে চেড়ে ফাটানো, মানেই মাখন আর তরল আলাদা হবে এবং ঘির রং ও গন্ধ একদম নিখুঁত হবে। এখানে কয়েকটা টিপস বলে দিই তোমাদের, এই খাঁটি ঘি বানানোর পারফেক্টভাবে যেন হয়। নাম্বার 1, বরফ একসাথে বেশি দিও না, অল্প অল্প করে দিলে মাখন ধীরে ধীরে আলাদা হবে। চামচের নাড়া একই ধারা রাখো, উপর নিচ নয়, এরকম সার্কুলার মুভমেন্ট, তাহলেই মাখন সুন্দরভাবে ফেটে যাবে। একই দিকেই নাড়াচাড়া করতে থাকবে।
ধৈর্য ধরো, তাড়াহুড়ো করো না। 5 মিনিট ভালো করে ফাটানো আপনাকে দিবে একদম খাঁটি ও সুগন্ধি ঘি। বন্ধুরা, এই ফাটানোর স্টেপটাই ঘি বানানোর কিন্তু আসল রহস্য। চুলায় জাল তো সবাই দিতে পারে, তাই যত মন দিয়ে এই কাজটা করতে পারবে ফল ততই কিন্তু পারফেক্ট হবে। তুমি যতক্ষণ ধরে এটা ফাটাবে চামচ দিবা হাতের সাহায্যে, ততই কিন্তু ভালো ঘি হবে। আমি তো জাস্ট তোমাদের এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হবে। চুলায় জাল তো সবাই দিতে পারে, আবারও বললাম জাস্ট এই কাজটাই কিন্তু আসল। তো আমি আবারও অনবরত এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এই বরফের খণ্ডগুলো যখন গলে যাবে তারপরও আমি 1 থেকে 2 মিনিট একটু রেস্ট দিব। এরপর দেখো উপরে একদম ক্রিমের মতো উপরে উঠে এসেছে, দেখো আমি একটু একটু করে তুলে নিচ্ছি। এটা কিন্তু দুধের স্বর না, উপরের যে অংশ এই যে বরফ দেওয়ার ফলে এই যে দেখো মাখন মাখন উপরে উঠে এসেছে একটু একটু, এটাই কিন্তু জাল করলে ঘি হবে। বন্ধুরা, তোমরা পুরাটা দেখতে থাকো, কত সুন্দর ঘি হয়। আমি একটু একটু করে তুলে নিচ্ছি। দেখো এভাবে সবটুকু কিন্তু দেওয়া যাবে না, একদম ঢেলে দেওয়া যাবে না, উপরে একটু একটু করে উঠবে, আমি একটু একটু করে তুলে নিচ্ছি। দেখো এ পর্যায়ে এই যে যতটুকু হলো এটা আমি একদম পাতিলের চুলায় চলে গেলাম। চলো জাল করতে থাকি বন্ধুরা। আর নিচে কিন্তু যে অংশ থাকবে ওটা কিন্তু পানি, ওটা নেওয়া যাবে না। তোমরা চাইলে ওটা জাল করে দুধের মতো খেতে পারো, তবে ওটাতে কোনো পুষ্টি নেই। যে দেখো যত জাল করবে চুলায় যখন ধরে যাওয়ার মতো হবে, লাল বা কালো একটা কালার চলে আসবে, দেখো তখন কিন্তু দেখো এই যে তেলের মতো ঘিটা কিন্তু হয়ে যাচ্ছে। দেখো আমি এক পাশে সাইডে সরিয়ে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো এটা আমরা ঠান্ডা করে নিব। দেখো সেই সুবর্ণ সময় চলে এসেছে। ঘি ঠান্ডা করার পর এটি একদম খাঁটি আর কত সুন্দর দেখাচ্ছে। বিশ্বাস করো, বাজার থেকে কিনে খাওয়ার যে এভাবে ঘরে বসেই তোমরা বানাতে পারো একদম সহজভাবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি প্রায় 10 মিনিটের মধ্যেই তৈরি করা সম্ভব। আমি চেষ্টা করেছি এই 8 মিনিটের ভিডিওতে পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ দেখানোর, যা দেখে তোমরা ঘরে বসে খাঁটি সুগন্ধি ঘি বানাতে পারবে। বন্ধুরা, এই খাঁটি ঘি খেতে সবচেয়ে মজা যখন তুমি এটা খিচুড়ি, আলু ভর্তা বা যে কোনো ভাজির সঙ্গে মিলিয়ে খাও। গরম ভাতের সাথে সুগন্ধি আর স্বাদের সংমিশ্রণ একেবারেই আলাদা লাগবে। আমি কিন্তু একদম সহজভাবে তোমাদের দেখিয়েছি কিভাবে ঘি বানানো যায়। পুরো প্রক্রিয়াটাই খুব সহজ আর একদম ঘরে বসে করা যায়। ঠিক একইভাবে আমার চ্যানেলে সেমভাবে পুডিং বানানো আর অনেক রান্না যেমন কেক বানানো, এই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। সব কিছু আমি দেখিয়েছি পারফেক্টভাবে কিভাবে বানাতে হয় আর খুবই সহজভাবে। চাইলে এখনই আমার চ্যানেলের ভিডিওগুলো ঘুরে দেখতে পারো। আর যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, আর শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের কাছে, যাতে তারাও একটু হলেও এই ভিডিওটা দেখে উপকৃত হয়। এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে, নতুন নতুন ভিডিওগুলো মিস করবে না। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।